গীতা দেবীর যমজ ছেলে ছিল নকুল আর মুকুল, যাদের স্ত্রী ছিল নয়না আর সুনয়না। বিয়ের পর থেকে নকুল আর মুকুলের খালি ঝগড়া হতো, তাই গীতা দেবী আজ তার সমস্ত সম্পত্তি ভাগ করছিল। এই বাড়িতে আর সব খেতে তোমাদের দুজনের সমান অধিকার, তোমাদের দুজনেই সমান অধিকার পাবে। তোমাদের দুজনের ঝগড়া করার কোনো দরকার নেই। আমার আর আমার স্বামীর যা কিছু রয়েছে সবকিছুই তোমাদের মধ্যে সমান ভাগ হবে। ঠিক আছে মা, তুমি যা আদেশ করবে। সেদিন থেকে ঘরের মাঝখানে একটা লাইন টেনে দেওয়া হলো। একই বাড়িতে দুটো উনুন হয়ে গেল, আর দুটো জায়গাতেই আলাদা আলাদা রান্না তৈরি হতো। মা, এবার যখন সবকিছুর ভাগ হয়ে গেছে তখন এটাও করে নেওয়া যাক। একদিন তুমি আমার বাড়িতে খাও আর একদিন দাদার ওখানে। এটাও ঠিক আছে। সেই থেকে গীতা দেবী এক বেলার খাবার খেত নকুলের কাছে, আর আরেক বেলার খাবার খেত মুকুলের কাছে। সম্পত্তির সাথে সাথে মাও ভাগ হয়ে গেছিল, আর এইসবের কারণ ছিল নকুল আর নয়না। নয়না সব সময় নকুলকে উস্কানি দিত। আমার তো মনে হয় তোমার মা মুকুলদের বেশি সম্পত্তি দিয়েছে। এমনটা হতে পারে না, মা তো সবটা সমান ভাগে ভাগ করেছে। তাও বুঝতে পারছি না। মুকুল আর সুনয়না দেখি তোমার মায়ের খুব যত্ন নেয়, মায়ের সেবা করে। এমনি এমনি কেউ কেন মায়ের এভাবে সেবা করবে? আরে তুমি না, মুকুল এই রকম, ও বরাবরই মাকে বেশি ভালোবাসে। কিন্তু সুনয়না, ও কেন সেবা করবে? কারণ বৌদি দাদার সব কথা শোনে, বুঝেছো? ও তোমার মতো নয় যে নিজের স্বামীকে আঙুলের ওপর নাচাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকেই দোষ দাও। আমি তো সবার ভালোর জন্য বলেছিলাম যে ভাগ করে দেওয়া হোক। এমনিতেও তোমার মায়ের বয়স হয়ে গেছে, ভবিষ্যতে কি হয় কে জানে। ভালোই তো হলো যে তাড়াতাড়ি টাকা আর সম্পত্তির ঝামেলা মিটে গেল। এবার অন্তত তোমার মায়ের ওপরে কোনো বোঝা থাকবে না তো। এবার হয়েছে তো, ছেড়ে দাও। সেখানেই অন্যদিকে মুকুল আর সুনয়না মায়ের সেবা করতে ব্যস্ত ছিল। মা, আমি তোমার পছন্দের বেসনের লাড্ডু বানিয়েছি। বাহ, খুব ভালো। আর মা, আমি কবিরাজকে তোমার কোমরের ব্যথার কথা বলেছি, বুঝেছো? উনি বলেছেন সন্ধেবেলা ওনার থেকে তেল নিয়ে নিতে, সেই তেলে তোমার কোমরের ব্যথা ঝট করে উধাও হয়ে যাবে। ভালো কথা। ভালো থাকো তোমরা দুজন, সব সময় ভালো থেকো। গীতা দেবী মুকুল আর সুনয়নাকে আশীর্বাদ দিচ্ছিল, আর এটা দেখে নয়নার রাগে ফেটে পড়ল। সন্ধেবেলায় যখন নয়নার পালা এলো, তখন নয়নাও খাবারের সাথে মিষ্টি বানালো। এই নিন মা, আপনার পছন্দের পনিরের তরকারি, রুটি, রায়তা, ভাত আর রসগোল্লা। বাহ বাবা, আজ কি বিশেষ কিছু আছে? বিশেষ কিছু না, এই একটু বানাতে ইচ্ছে হলো। তুমি আমার ছেলের বউ, তোমাকে আমি ভালো করে জানি। তুমি পারলে তো রান্নাঘরেই যাও না। কি যে বলেন মা, আপনিও? ভালো কথা যে তুমি এত খাবার তো বানিয়েছো। ভগবান তোমায় সুবুদ্ধি দিক। দুজনকে দেওয়া আশীর্বাদের পার্থক্য ছিল। এইসব শুনে নয়না আরো রেগে গেল। ও মনে মনে প্যাচ কষতে লাগলো। গীতা দেবীর মুকুল আর সুনয়নার ভালো মানুষই পছন্দ ছিল। সে জানতো যে এরা দুজন সেবা বিনা কোনো স্বার্থে করে। অন্যদিকে নকুল আর নয়না ছিল খুবই স্বার্থপর। তাদের সব কিছুর পেছনেই কোনো না কোনো স্বার্থ ছিল। কয়েক বছর অবধি সবকিছুই এইভাবেই চলতে থাকলো। এবার গীতা দেবীর শরীর খারাপ হতে শুরু করলো, আর একটা ব্যাপার নিয়ে উনি খুব চিন্তিত থাকতেন। আমি সবকিছু তো তোমাদের দুজনের মধ্যে ভাগ করেছি, শুধু আমার কাছে জাদুই কুকার আছে। ওটা কোনো একজনকে দিলে অন্য জনের সাথে অন্যায় হবে, কিন্তু ওই জাদুই কুকার তারই প্রাপ্য যে ভালো। তাই এটা আমি মুকুল আর সুনয়নাকেই দেব। এই ভেবে গীতা দেবী কুকার হাতে নিল আর সুনয়নার কাছে গেল। আরে বাহ মা, পিতলের কুকার! ভাবলে পিতল আর ভাবলে সোনা, নিজের নিজের ভাবনার ওপর। আমি বুঝলাম না মা। আমি ওই কুকুরটা অনেকদিন পর দেখেছি মা। এটা আমাদের ছোটবেলায় ছিল না? হ্যাঁ, এটা আমাকে আমার মা দিয়েছিল। এটা আমাদের বংশের কুকার, কিন্তু এটা কোনো সাধারণ কুকার নয় বাবা, এটা জাদুই কুকার। জাদু কুকার?
এর জাদু আমি তখন বুঝতে পারলাম যখন তোমরা দুজন জন্মেছিলে। সেই সময় গ্রামে খরা ছিল, খাওয়ার জন্য কিচ্ছু ছিল না, লোকেরা খিদেতে মরে যাচ্ছিল। তখনই আমাদের পরিস্থিতি একটু ভালো ছিল, তাই আমাদের দ্বারা যেটুকু সম্ভব আমরা করেছিলাম। ক্ষুধার্তদের খাবার দিতাম, আর তারপর আমাদেরও সব সবজি শেষ হয়ে গেল। একটা সময় এমন এলো যে আমাদের কাছেও খাবার কিছুই রইল না। সেই সময় আমার মায়ের কথা মনে পড়ল, আর আমি এই জাদুই কুকারকে উনুনে বসিয়ে দিলাম, আর সেটাও শুধু জল ভরে। আর কুকারের কাছে পোলাও চাইলাম, আর মুহূর্তের মধ্যেই পুরো কুকারটা পোলাওয়ে ভরে গেল। সেই সময় আমরা সবাই পেট ভরে খাবার খেয়েছিলাম, আর সব ক্ষুধার্তদেরও খাইয়েছিলাম। যখন খরা শেষ হলো তখন সবকিছু আগের মতো হয়ে গেছিল। আমি কুকারকেও সাবধানে রেখে দিলাম। সেদিনের পর আর কুকারের দরকারই পড়েনি। সুনয়না, এবার এটা আমি তোমাকে দিচ্ছি। আমার বিশ্বাস তুমি এর সঠিক ব্যবহার করবে। হ্যাঁ মা, নিশ্চয়ই। গীতা দেবী ওই জাদুই কুকার সুনয়নাকে দিয়ে দিল, আর তার কিছুদিন পরেই উনি মারা যান। সুনয়না কুকারটাকে সাবধানে রেখে দেয়। কয়েক বছর কেটে যায়। সুনয়না কুকারের কোনো প্রয়োজন ছিল না। তারপর হঠাৎ ভারী বর্ষা শুরু হয়ে যায়। গ্রামে জল ভরে যেতে লাগলো। টানা 3 দিন বৃষ্টি হলো। সব লোকেরা চিন্তায় ছিল। বৌদি, তোমার কাছে কি কোনো কিছু খাবার আছে? খুব খিদে পেয়েছে। না, সব শেষ হয়ে গেছে। তখনই মুকুলের মায়ের কথা মনে পড়ে গেল। আরে শোনায় না, আমাদের কাছে জাদুর কুকার আছে তো। হ্যাঁ, সুনয়না তাড়াতাড়ি জাদুই কুকার নিয়ে এলো, আর গীতা দেবী যেমন বলেছিল তেমনই শুধু জল ভরে কুকার উনুনে বসিয়ে দিল। বৌদি, তুমি এটা কি করছো? তুই শুধু দেখ। সুনয়না কুকারের কাছে পনিরের তরকারি চাইলো, আর যখন সুনয়না কুকার খুললো তখন কুকারে প্রচুর পরিমাণে পনিরের সবজি ছিল। বাপ রে! সুনয়না তরকারি অন্য বাসনে ঢেলে দিল, আর কুকারে আবার জল ঢেলে দিল। আমার ভাত চাই। কুকার খুলতেই তাতে ভাত ছিল। বৌদি, আপনি রুটিও আনিয়ে নিন। হ্যাঁ দাদা। সুনয়না কুকার উনুনে বসালো, আর এবার তাতে প্রচুর রুটি ছিল। সবাই পেট ভরে খাবার খেলো। তখনই সুনয়নার চোখ প্রতিবেশীদের বাড়ির দিকে গেল। বাড়ির বাইরে 2টো বাচ্চা অপেক্ষা করছিল। হয়তো ওদেরও খিদে পেয়েছে। সুনয়না আরেকবার উনুনে কুকার বসালো আর পোলাও চাইলো। এই সব পোলাও সুনয়না নিজের প্রতিবেশীদের দিয়ে দিল। ধন্যবাদ। আমরা সবাই খাবারেরই অপেক্ষা করছিলাম। রেশন শেষ হয়ে গেছিল, বুঝতে পারছিলাম না যে বাচ্চাদের কি খাওয়াবো। কোনো ব্যাপার না, এবার সবাই পেট ভরে খাও। যখন সুনয়না বাড়ি ফিরলো তখন নয়না তাকে বলল, এই জাদুই কুকারটা তো আমাদের, আমরা অন্যদের কেন সাহায্য করব? কারণ এর জাদু এই রকমই। যদি তুমি শুধু এটা নিজের জন্য ব্যবহার করো তাহলে এর জাদু শেষ হয়ে যাবে। এরকম আবার হতে পারে নাকি? এটা হলো জাদুই কুকার, এটা যার কাছেই থাকুক সে যা চাইবে সে তা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি চেষ্টা করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নয়না কুকার ধুলো আর তাতে জল ভরে দিল। আমার পালং শাকের তরকারি চাই। কিন্তু যখন নয়না কুকার খুললো তাতে শুধু জলই ছিল। এ কি? এবার আমি চেষ্টা করছি। আমার পালং শাকের তরকারি চাই। সুনয়না কুকার বন্ধ করলো আর 1 মিনিট পর খুললো। কুকার পালং শাকের তরকারিতে ভর্তি ছিল। এবার তুমি বুঝেছো নয়না, এই কুকারের জাদু শুধু ভালোর জন্য কাজ করে। হ্যাঁ, আপনাকে ছাড়া কেউ যদি এই কুকার থেকে কিছু চায় তাহলে সেটা কাজ করবে না। আজ থেকে আমিও আপনার মতোই ভালো হব। কেন, জাদুই কুকার চালানোর জন্য? না, যাতে আপনার মতো আমিও আশীর্বাদ আর শুভেচ্ছা পাই। নিশ্চয়ই পাবে। অন্যদের সাহায্য করে তো দেখো। নয়না বুঝে গিয়েছিল যে ভালোই হলো জীবন ধারণের সঠিক উপায়। ভালো মানুষরা বিপদের সময় সাহায্য পেয়েই যায়। সুনীল আর আসিফ দুজনে